তাকওয়া সুবহানাল্লাহ বলি। তাকওয়া যারা বেশি থাকে এরা আল্লাহ তাআলা ফেরাসত দেন সুবহানাল্লাহ বলি। আপনারা কষ্ট না হইলে আরেকটা ঘটনা শোনাই। হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমি স্বপ্নে দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইলেন আর আমি মুক্তাদি। পয়লা রাকাত এক সূরা পড়ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাত আর এক সূরা পড়ছেন। নামাজ পড়াইছেন, কোরআনের বাজে মুয়াদা হয়েছে, মুসল্লিগুলোর সামনে সাহাবায়ে কেরামের সামনে লোক ফিরাইছেন, ইমাম সাহেব আমরা পড়েছেন ভেতরে আমার। আর ওই সময় একজনে একটা খাঞ্চা খেজুরের একটা খাঞ্চা হয়ে যাচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু খাঞ্চাটাকে আলী রাদিয়াল্লাহু ডাকিয়া দুইটা খেজুর দিছে। স্বপন শেষ। এটা শুধু স্বপন দেখলাম। কোন থেকে উঠছে তো ফজরের নামাজের টাইম হয়ে গেছে। মসজিদে নববী শরীফও নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু গেলাম আর গিয়া পাইলা ওমর রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়াইলাতে ও বহু স্বপ্নের মধ্যে পয়লা রাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু পয়লা রাকাত রাসূলুল্লাহ। दूसरा रकात खबर मध्य रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सूरा तिलावत फरमाइছেন হুবহু নামাজের মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহু दूसरा रकात বিকল সূরা পড়ছেন। দা কারিশমা ইলাহি সুবহানাল্লাহ। খবর মাঝে আর কিছু দেখছিলাম খেজুরের খাঁচা আছে হুবহু অবিকল একবারে চাক্ষুষ ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারও একজনে হাদিয়া লই আইছেন, খেজুরের হাদিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু খেজুর খাইলাও আবার দুইটা খেজুর লইয়া আলী রাদিয়াল্লাহু আনহু দিলেন। তখন মিলছে নি। এখন খুব মজার কথা হইল আলী রাদিয়াল্লাহু আনহু আর একটা খেজুর চাইছে। উমর রাদিয়াল্লাহু আনহু হাসি দিছে, বলল তুমি খাবার পাই দুইটা পাইছো আবার 3 নম্বর খেজুর চাও কিটা? ওটার নাম ফেরাসত। ওটার নাম ফেরাসত, জি শক্তি, অন্তর্দৃষ্টি। সুবহানাল্লাহ। এটা গায়বের খবর কোয়া না, এটা অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা দিলের মাঝে ঢালি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাইয়্যিদুনা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে जब बताया कौन इत्तकु फिरासतल मुमिन फाइन्नाहु यंजुरु बिनूरिल्लाह तर्जुमा करो। পরীক্ষা লাগিয়েছে, এটাইগুলো পরীক্ষা লাগিয়েছে যে ফেরাসত হারে বলে আমারে বুঝাও। মুমিনের ফেরাসত ভয় করতাম যে রেওয়ায়েত আইছে ফেরাসত হারে বলে বুঝাও। লোকে লোকে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ রেখে আল্লাহ দান যে স্বপ্নের মাধ্যমে বশারত দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলি তুমি আমার খানদানের মানুষে তুমি জয়ী বানাইছো আর তুমি নাকাম হইছো, কিভাবে আমার খানদানের মানুষে তুমি কদর করছো, আল্লাহ কবুল করেছো। আমার খানদানের মানুষে তুমি কবুল তুমি খুব দাম দিছো, মর্তবা দিছো, কদর করছো, আল্লাহ তাআলা তোমার কদরই বানাইছে। আল্লাহ তাআলা তোমার ওলিও হলো সর্দার বানাইছে। তাইকে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সামনে এমন ফিরাসত দিছিলেন তাকওয়ার মাধ্যমে। এক বেচারা ইয়া কয় ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফেরাসতকে ভয় করো, কারণ মুমিনে আল্লাহ তাআলা প্রদত্ত শক্তি দ্বারা চিন্তা করে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করার জন্য এই বেচারা ইয়া কথা কইল ফেরাসত খারাপ হয়। ও জুনাইদ বাগদাদী অত বড় ওলি হইছে যে ফেরাসত খারাপ হয় কও। বেটা দেখতে একবারে মুসলমান, লেবাসও মুসলমান, একবারে মুসলমানই লেবাস লইয়া আইয়া এই প্রশ্ন যখন হাদিসের প্রশ্ন করলো লগে লগে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তুমি খ্রিস্টানের বুয়া। আরো সুযোগ এবারে কি জিজ্ঞাসা হয়েছে, জিজ্ঞাসা হয়েছে এবারে কয় বলে আপনি আমি মুসলমানই সুরত যাই না, আপনি আমার খ্রিস্টানের বুয়া গাইলি লাগতার লাগি বলে হয় তুমি তো খ্রিস্টানের লড়কা, তুমি মুসলমান না।
আমার বেটা কয় ঠিক আছে আপনার কথা, আমি আসলে সুরত ধরিয়ে আইছি, আমি নসরা হই। আপনার ফেরাসত আমি পরীক্ষা করবার লাগে আসলাম, আপনার ফেরাসত আমি পাই দেখি আমার মুসলমান বানান। ওটার নাম ফিরাসত, ওটার নাম ফিরাসত। ফিরাসত মানে কি শক্তি, কি শক্তি, অন্তর্দৃষ্টি, বিচক্ষণতা। সুবহানাল্লাহ। এই বিচক্ষণতা অন্তর্দৃষ্টি আইবার পিছে কারণ তাকওয়া, কারণ তাকওয়া। তাকওয়া আইতে গেলে ইলম লাগে। সুবহানাল্লাহ বলি। আমল ঠিক হইবার জন্য কি লাগে? আর আমল কবুল হইবার জন্য কি লাগে? নিয়ত সহি লাগে। আমল কবুল হইবার জন্য কি লাগে? নিয়ত সহি লাগে। তুমি নিয়ত সহির সাথে আমলটারে যদি ইলম মোতাবেক চালাই, এই তাকওয়ার পাহাড় বলি দিবা। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়া লইয়া থাকবা, এরার সান্নিধ্য খেয়ে দিবেন। এরা কার সান্নিধ্য পাইবে? এরা কার সাহায্য পাইবে? এরা কার নৈকট্যতা লাভ করলো? এরা কার ওলি হয়ে গেল? এরা কি বনি গেল? জান্নাতি বনি গেল। সুবহানাল্লাহ। ওয়াইদাতুল মুত্তাকিন। তাকওয়ার পাওয়ার আছে না নাই? অসীম শান্তির জায়গা জান্নাত পাওয়ার ব্যবস্থা হইল তাকওয়া। তাকওয়া পাইবার ব্যবস্থা হইল ইলম। আর ইলম মোতাবেক আমল করলে সহিহ। আর তাকওয়া যখন আইব তখন এই মানুষটার নিয়ত হইব সহিহ। আর এই মানুষটা হইব জান্নাতি। এই মানুষটা মুত্তাকি বনবো, এই মানুষটা মুহসিন বনবো। এই মানুষটা কি বনবো? মুহসিন বনবো। মুহসিন মানে নেককার, মুহসিন মানে, আর মুত্তাকি মানে পরেজগার। মুত্তাকি মানে মুহসিন মানে নেককার, আর মুত্তাকি মানে পরেজগার। এই দুইটা গুণ, পরেজগারের গুণ আর নেককারের গুণ যে মানুষটার মাঝে, এই মানুষটা ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই মানুষটা কি পাইবে? আল্লাহর সান্নিধ্য লাভ করবে। এই মানুষটা আল্লাহ তাআলার নুসরত পাইবে। এই মানুষটা আল্লাহ তাআলার সাহায্য পাইবে। সুবহানাল্লাহ। ভাই আমরা মুত্তাকি মুহসিন দুইটা বনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। মুত্তাকি বনলে এই লাখ টাকা দিয়ে গরু কিনলাম, এটার কুরবানিটাও আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকি হইলে কি হবে? আল্লাহুম্মা হাজ্জা লা রিয়া ফীহি ওয়ালা সুমআ। আল্লাহুম্মা হাজ্জা লা রিয়া ফীহি ওয়ালা সুমআ। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ফরমায়েন, আয় আল্লাহ আমার এমন হজ দাও যে হজের মাঝে কোনো রিয়া নাই, সুমআ নাই। সুবহানাল্লাহ। রিয়া মানে মানুষ দেখানির আমল, আর সুমা মানে মানুষের শুনানি, মানুষের শুনানি। আমি কয়টা মাঝে মাঝে রুমালটা আনো কি শুনাইছে? 3টা হজ করছে, মাঝে মাঝে রুমাল আসছে তো কয় হজ করলে শুনাইছে? হজ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك